মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত কেন? কেন ওনার উম্মত আপনি? এত বড় ব্যক্তিত্বের উম্মত, যাকে সৃষ্টি না করলে কিছুই হতো না। আদম আলাইহিস সালামকে তো বলেই দিয়েছেন, লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি না হইলে তোমার অস্তিত্ব হতো না। রাহমাতুল লিল আলামিন, সমগ্র জগৎ যার রহমতের ছোঁয়ায় তৈরি। যখন কিছুই ছিল না তখনও যিনি ছিলেন, সৃষ্টি হয় না এখনো কিছু, তখনও উনি নবী হিসাবে ঘোষিত। আনা নবিয়্যুন ওয়াল আদমু বাইনাল মাই ওয়াত তিন। সূরা ইয়াসিন বলে ইন্নাকা লামিনাল মুরসালিন, তখনও মনে হয় আল্লাহর সামনেই বসা ছিলেন। কোন রূপে ছিল আমি জানি না, কিন্তু আরবি গ্রামার বলে ওই সময়ও আল্লাহর সামনে বসা ছিলেন। নাইলে সমগ্র সৃষ্টির 1000 বৎসর আগে আল্লাহ কোরআনের কসম খায়া বলতেছেন, ইন্নাকা লামিনাল মুরসালিন, বন্ধু আপনি নবী হিসাবে প্রেরিত। ওনার উম্মত, এত বড় ভাগ্য। যদি ভাগ্য বড়ই না হইতো তাইলে ঈসা আলাইহিস সালাম কেন উম্মত হওয়ার জন্য দোয়া করতেন, আর উনি কেন উম্মতের অন্তর্ভুক্ত হতেন? অথচ উনি তো ঈসা আলাইহিস সালাম রূহুল্লাহ, রূহুল্লাহ, যাকে আল্লাহ কিতাব দিছেন, যিনি প্রথম সারির রসুলদের ভিতরে একজন, 5 জনের একজন, যিনি ঈসা আলাইহিস সালাম, উনি কেন উম্মত হওয়ার জন্য দোয়া করতেন? উনি কি আসবে না? অচিরেই আসবে, কয়েকদিনের ভিতরেই আসবে। অপেক্ষা করেন, সময় কাছে গেছে। উনি উম্মত হয়ে আসবেন কেন? ওনার কাছে তো একটা ক্রেডিট কার্ড ছিলই। উনি বলেন থাকলে কি হবে, আরেকটা ক্রেডিট কার্ড হলে সোনায় সোহাগা হয়ে যাবে। চিনলাম না আমি, চিনলো উনি। ওই যে কবিতার ভিতরে বলে না, আরে কি বলে, গজলে বলে না, চিনলো বনের হরিণী। চিনি না আমি, বনের হরিণ চিনছে, গাদা চিনছে, সমগ্র সৃষ্টি চিনছে, কিন্তু উম্মত হয়ে আমি চিনি নাই। আমি ভাগ্য খোলাইতে পারি নাই, অথচ গ্রান্টে দিছিল ইন তুতিউহু তাহতাদু। বন্ধুর রঙে রঙিন হতে দেরি, তোমাদেরকে আমরা হেদায়েতের মালা পড়ায়া দিতে দেরি করব না। আসতে হবে না, আমরা যাইয়া পড়ায়া দিব। তোমাকে আসতে হবে না, আমরা তোমাকে টোকায় টোকায় পড়ায়া দিব। ইন তুতিউহু তাহতাদু ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কোরআন ঘোষণা দিতেছে বন্ধুর রঙে রঙিন হ। আল্লাহ বলে আমি আল্লাহ তোকে ভালোবাসবো। তুই ভালোবাসা প্রকাশ করতে পারিস আর না পারিস, আমি তোর সামনে ভালোবাসা প্রকাশ করে দেখায় দিব। আমি ভালোবাসবো। ইউহিব্বুকুমুল্লাহ, শুধু ভালোবাসবে না, আবার এটাও বলছে ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোকে নিট এন্ড ক্লিন বানায় দেব। ক্লিন, ক্লিন বোঝেন? পরিষ্কার পরিচ্ছন্ন, গুনাহীন বানায় দেব। তোর কোনো গুনাহ থাকতে দিব না, কেউ খোঁজা তোর কোনো গুনাহ পাবে না। এত বড় গ্যারান্টি দিল, এত বড় কার্ড দিল। আমি তো 2টা বললাম, বুদ্ধিমানের জন্য একটাই যথেষ্ট। মা বোনরা দেখেন না, পুরা হাড়ির বাতের ভিতরে একটাকে টিপ দেয় আর বুঝা ফেলে হয়ে গেছে, মার গালতে হবে, বেশিক্ষণ রাখলে যাও হয়ে যাবে। বুদ্ধিমান একটা দিয়ে বুঝে, যার বুদ্ধি আছে, যে জীবন গড়তে চায়, মূল্যায়ন করতে চায়, ও একটা দিয়া বুঝবে।
আর নাইলে সারা রাত্র বুঝাইল বুঝবে না। নাইলে কি পাইলেন দুনিয়ার বলেন? জান্নাত তো আপনাদের কাছে ছিল, এই মজমার জান্নাত তো কাছে। আল্লাহ তো এই মজমাকে কিনতে চায়, এই উম্মতকে আল্লাহ কিনতে চায়। জান্নাত এই উম্মতের জন্য, উম্মত জান্নাতের জন্য। উম্মত না হইলে মনে হয় জান্নাতও হতো না। প্রমাণ দিব, প্রমাণ আপনাদের বুঝে আসবে, দিব। হায় হায়, কেউ যদি কাউকে বাড়ি বানাইতে দেয়, এটাকে কি বলে, রাজমিস্ত্রিকে যদি বাড়ি বানাইতে দেয়, ও বাড়ি কমপ্লিট করে প্রথম কি কাজ করে বলেন? প্রথম মালিককে ডাইকা আনে। আপনি যে ডিজাইন বলছিলেন দেখেন ওই ডিজাইন মতো হয়েছে কিনা, চাবিটা আমার থেকে নেন, দায় দায়িত্ব যেন আমার কাঁধের থেকে সরে। নাইলে যতদিন চাবি নিবেন না, আপনি যতক্ষণ ওকে করবেন না, অতক্ষণ দায় দায়িত্ব আমার কাঁধে থেকে যাবে। এই জন্যই বন্ধুকে নিয়ে জান্নাত দেখাইছিলেন। বন্ধু, জান্নাত আপনার জন্য, আপনি জান্নাতের জন্য। জান্নাত আপনার উম্মতের জন্য, আপনার উম্মত জান্নাতের জন্য বানায় ফেলছি। ওকে করে দিয়া যান, ওকে করে দিয়া যান, দেখেন কমপ্লিট হলো কিনা। ওকে করে দিয়া যান, পছন্দ হয়েছে কিনা বইলা দিয়া যান। আল্লাহ রসুল বইলা দিয়া আসছে পছন্দ হয়েছে, ওকে। আর কি প্রমাণ দিব? বুঝে আসছে প্রমাণ। এত বড় ভাগ্য, আপনি সামান্য দুনিয়ার জন্য কয়দিন থাকবেন এখানে? দুনিয়ার বাড়ি হইলি কি দিয়া হইল? কি দিয়া? আরে বলেন না, ইট, ইট তো মাটির থেকে তৈরি, টাইলস তো মাটির থেকে তৈরি, মার্বেল তো মাটির থেকে তৈরি। জান্নাতের জমিন তো মাটি না, জান্নাতের জমিন তো হলো মুস্ক, জান্নাতের গাছ তো হলো জাফরান। আল্লাহর রসুল চোখে দেখে আসা বললো, তারপরও বিশ্বাস করেন না? তাইলে কোরআনের কথা মনে রাখেন, লুমু আনফুসাকুম, জুতা তোমার কপালে তোমার হাত দিয়া মারাবো। কোরআন বলে দিছে, তোমার জুতা তুমি তোমার কপালে মারবে। কোরআন বলতেছে লুমু, এদিকে লুমু আনফুসাকুম, তুমি তোমার কপালে জুতা মারো। 60-70 বছরের জন্য চিরজীবন হারায়া দিছ। দুনিয়ার জান্নাত তো এরকম ছোট ছোট বাড়ি না, সবচেয়ে ছোট রাজত্ব এই দুনিয়ার 10 গুণ সমান। সবচেয়ে ছোট রাজত্ব, ওটাকে রাজত্ব বলে মুলকান। কোরআনে বলছে মুলকান কাবীরা, বড় রাজত্ব। কত বড়? এই দুনিয়ার 10 গুণ, এটা সবচেয়ে ছোটটা। মন্ত্রী পরিষদ কত? হাদিস বইলা দিছে 70,000 মন্ত্রী পরিষদ হবে। ফেরেশতা, তাও মানুষ না। এই জন্য আমি শেষ জায়গায় চলে আসছি, শীত প্রকট। আমিও আসছি সিলেট থেকে, লম্বা করার সুযোগও আমার কাছে নাই। আর লম্বা হইলেই কি হবে? যদি এইখানে না গাতলো, যদি মনে না গাতলাম, যেমন খুশি তেমন চললাম। কয়দিন চলবেন যেমন খুশি তেমন? আল্লাহ হয়তো আজকে কিছু বলে না, ইচ্ছা স্বাধীনতা দেওয়ার কারণে বলে না। আর আল্লাহ জানে আল্লাহর রাজত্বের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। কে যাবে আল্লাহর রাজত্বের বাহিরে? কোরআন চ্যালেঞ্জ ছেড়ে দিছে, ফানফিরু ওয়ালা তানফিরু ইল্লা বিসুলতান। কতটুক বাগবি আমার রাজত্বের বাহিরে? আল্লাহ বলে দিছে ইম্পসিবল। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যেখানে যাবি ওটা আমার রাজত্ব। কিন্তু কিছু বলে না কেন?
শুধু ইচ্ছা স্বাধীনতা দিছেন এই জন্য বলে না, নাইলে যুবক তাফালিং দেখাবে আল্লাহর যৌবন দিয়া, আর 24 ঘন্টা সার্ভিস দিবে আল্লাহ। রাগ হয় না কালিয়াকৈরের মানুষ, একটার বিল যদি নিত, একটার বিল যদি নিত, শুধু অক্সিজেনের বিল, বাকিগুলা বাদ দিলাম, 99টা বাদ দিলাম, ডেলি 16,500 টাকা বিল দিতে হতো যদি পানির দামে নিতেন। পানির দামে কয় টাকা বেতন পান? কত সম্পত্তির মালিক আপনি, কত বড় টাকার পাহাড়। পার হেড দিতে হতো 16,500 টাকা, পার লিটার 30 টাকা। ডেলি আমরা 550 লিটার অক্সিজেন নেই। 24 ঘন্টা বুক করবে যুবক আল্লাহটা, আর তাফালিং করবে সারাদিন। আল্লাহ বলে কন্যা কতদিন, ওয়ালাকাল আজাল, সীমারেখা দেওয়া আছে। পা দিতে দেরি, তোর বাহাদুরির রাজত্বের ভিতর থেকে তোকে উঠাবো। দেখবো না তোর বেডরুম কিনা, দেখবো না তোমার বাড়ি কিনা, দেখবো না তোমার আধিপত্য কিনা, দেখবো না চতুর্দিকে সিসি ক্যামেরা কিনা, দেখবো না চতুর্দিকে পাহারা কিনা, কিচ্ছু দেখবো না আমরা। আখাজনাহু বাগতাতান, কোরআন বলে তোকে ছো মাইরা উঠে আনিয়ে নিব, তারপরে তোমাকে সামনে দাঁড় করাবো। লাতুস আলুন্না আনিন নাইম, এইবার দাও হিসাব কিতাব। ডেলি কয় লিটার, মাসে কয় লিটার, বৎসরে কয় লিটার, 30 বৎসরে কয় লিটার, দাম হয় কত, দে। যদি না দিতে পারলা তাহলে জায়গা ব্যবস্থা করা আছে, ফাজুকু বিমা কুনতুম তাকনিজুন, যা করছো এটা ভোগ করতে থাকো। বড় কপাল দিছিলাম তোমাকে, বড় ভাগ্য দিছিলাম তোমাকে, বড় ফ্যাসিলিটি দিছিলাম তোমাকে, বড় সুযোগ দিছিলাম তোমাকে। একটু আগে আমি দেখাইছি, একটা করলেই হতো, আরেকটা দেখামো, একটা করলেই হতো, 5 ওয়াক্ত নামাজ পড়লেই হতো। 5 ওয়াক্ত ওলামা বুঝবে, আপনারা বুঝবেন কিনা জানি না। ইসলামের সমস্ত হুকুম জিবরিলের মাধ্যমে জমিনে আসছে, জিবরিল আলাইহিস ইসলামের মাধ্যমে, কিন্তু নামাজ আল্লাহ মাধ্যম পছন্দ করেন নাই। বলছে বন্ধু, এটা কারো হাতের ছোঁয়া লাগতে দেওয়া যাবে না। আমার কুদরতি হাত হবে, আপনার বরকতি হাত হবে, হ্যান্ড টু হ্যান্ড দিব। আপনি আরশে, আমি জমিনে, হ্যান্ড টু হ্যান্ড হবে কি করে? উঠা চলে আসেন। এই জন্যই তো নারাজ, উঠা চলে আসেন। যাও জিবরিল নিয়ে আসো বন্ধুকে, এটা তোমার মাধ্যমে দেওয়া যাবে না। আবার একটু সন্দেহ ছিল উম্মত পড়বে কি পড়বে না, একটু সংশয় ছিল, সত্যটাই ছিল। মুসা আলাইহিস ইসলামের উক্তি সত্যই ছিল, আমি 3 বেলা পড়াইতে পারি না, আপনার উম্মত 5 বেলা পড়বে না। আল্লাহ কানে কানে বলে দিছে, আমি ডাইকা ডাইকা পড়ায় আনিব। এই জন্যই তো 5 বেলা ডাকে। গ্রান্টি দিয়া বলতেছে, ফাইন সলুহা সলুহা সাইরুল আমাল, একটা ওকে করে দেখা, আমি তোর জীবন ওকে লেখা দিব। আউয়ালু মা ইউহাসাবুল আবদ ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ ফাইন সলুহাত সলুহা সাইরুল আমাল। জীবন ওকে, একটা ওকে করে দেখা। 90 ভাগ নামাজ পড়ে না, কি বলে ব্যস্ত, ঠিক না? এটারও সলিউশন দিছেন। মালাকুল মউত আইসা প্রথম চিৎকারটা দিবে কি জানেন? প্রথম চিৎকার দিয়া কানটা ফাটায় ফেলবে, কেউ দেখবে না, যে মরতেছে ও বুঝবে, কান শেষ। প্রথম চিৎকার দিবে আইনাল ইশতেগাল। তুই না নিজেকে বড় ব্যস্ত বলতি, বল ব্যস্ততা কোথায়, আমরা চলে আসছি, বল। যেমন আসামি খুঁজতে 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 পুলিশ যখন দৌড়ে, তোরা জিদে জিদ চলে আসে, দৌড়াইতে দৌড়াইতে যখন দৌড়া ফেলে,
তখন কয় ধরা ফেলছি, এইবার যাবি কই বল, কই ভাববি বল। তারপরে শুরু করে মার, ঠিক না? ফেরেশতা প্রথম চিৎকার দিবে আইনাল ইশতেগাল, বল ব্যস্ততা কোথায়, চলে আসছি। তারপরে একটা টান দিবে, রুটা বাহির করে আরেকটা চিৎকার দিবে, জালাল ইশতেগাল, তোর ব্যস্ততা শেষ, শেষ করে দিলাম ব্যস্ততা। সত্য এটা, একটা করলে হইতো, হয়তো মাপ চাইলেও হইতো, 5 ওয়াক্ত নামাজ পড়লেও হইতো। কি পায়ে খুশি হয়ে গেলেন, মাসের 15-20 হাজার টাকা, রাগ হয়ে গেলেন? আমার সমাজে শ্রম পেশার মানুষের বেতন কত? মালিক তো চায় বেতন না দিয়া খাটাইতে পারলে ভালো, একটা বাড়ি হয়েছে আরো 5টা হোক। কয় টাকা বেতন দেয়, কয় টাকা পাইছেন? রাগ হয়ে যাবেন? বলেন ইলিশ মাছ এই বৎসরে কয়বার খাইছেন? রাগ হয় না, আমি বুঝানোর জন্য বলতেছি, ক্রিটিসাইজ করতেছি না। বলেন মাসে কয়বার বিরিয়ানি খান? বুঝলাম যারা ডেলি খাইতে পারে ওরা তো মনকে বুঝ দিবে যে আমি তো ডেলি বিরিয়ানি খাইছি, জান্নাত না পাইলে কি হইল? আপনি কি দিয়ে বুঝ দিবেন, আমি কি দিয়ে বুঝ দিব? বলেন শ্রম পেশার মানুষগুলো কি দিয়ে বুঝ দিবে? জান্নাত তো কাছে ছিল, একটা করলেই তো হইতো। আমি তো 2 দিকের থেকে একটা একটা দেখাইছি, করলেই তো হইতো। আজকে চোখের একটু পানি জড়াইলেই তো হইতো, 1 ফোঁটার তো প্রয়োজন ছিল না। ওলামা আমার সাথে একমত হবে, মাসির মাথা পরিমাণ পানিও যদি চোখের কোনায় আল্লাহর ভয়ে নির্জনে আমি উদিত করতে পারতাম, তাহলে দোজখ নিবানের জন্য যথেষ্ট ছিল। 7 সমুদ্র কেন, এটাকে যদি আরো কোটি গুণ বানানো হয়, জাহান্নামের একটা কয়লা নিবানো যাবে না। কসম খোদার, আমাদের নবীজি দেখা ঈসা বলছে, মুখাস্ত বলে নাই, শুইনা বলে নাই। এই জন্যই তো 23 বছর কাঁদছেন, শুধু চোখের পানি জড়াইছেন। ফেরেশতা জিজ্ঞাসা করছে এত কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য। জিবরিল জান্নাত না দেখলেই ভালো ছিল, দেখা তো কান্না আরো বেড়ে গেছে। এই জান্নাত আমার উম্মত হারায়া ফেলবে, যাদের একবারে হাতের কাছে জান্নাত, হাতের কাছে জান্নাত, জান্নাত যাদের সহজ, কিয়ামতের বাহাদুরি যাদের হাতের মুঠায়। কিয়ামতে একদল বাহাদুর হবে, একদল, আর কেউ না। এক ধরনের লোক বাহাদুর হবে, দুনিয়ায় হাজারো ধরনের লোকের বাহাদুরি আছে। আমরা দুনিয়ার চৈষা বেড়াই, আমরা জানি। আমরা বাদ দিলাম, আমি দুনিয়ার চৈষা বেড়াই, আমি জানি কত প্রকারের বাহাদুরি দুনিয়াতে চলে। আমি দুনিয়ার চষে বেড়াই, দুনিয়ার চষাই আমার স্বভাব, তা আমার নেশা, পেশা না। তো যেটা আপনাদেরকে বুঝাইতেছিলাম, সাধারণ মানুষ যদি মূল্যায়ন করতে পারলো, ভাগ্যকে খোলাইতে পারলো, তাহলে কিয়ামতের বাহাদুর হয়ে উঠবে। নাইলে আল্লাহর রসুল এদের মাঝে উঠতে চাইলেন কেন? আল্লাহ রসুল বলছে আমি এদের মাঝে উঠতে চাই, ওহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ সাধারণ আর গরিব মানুষের মাঝে আমাকে উঠায়েন। বলছে আলেমদের মাঝে না, ওলি গাউস কুতুব, বলছে কেন? বলছে কিয়ামতের বাহাদুর এরাই কবর থেকে উঠবে যদি প্রস্তুতি নিয়ে যায় থাকে, ভাগ্যকে খোলাইতে পারে, যদি রং শরীরে লাগাইতে পারে তো উঠবে। ফেরেশতা বলবে ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, হিসাব কিতাব তোমাদের নাই, জান্নাতে চলো। তামাত্তাউ খামসুমিয়াতি আম,
দুনিয়ালারা দুনিয়াতে খাইলে আর কতদিন খাইছে? 60-70 বছর। খাইলেই বা কতটুকু খাইছে? কতটুকু? এইখানে একটা মাপ আছে, আর বাহিরে খাইতে পারে না। জান্নাতীকে বলে 500 বছর ভোগ কর, তারপরে ধনীদেরকে যেতে দিব। এই জন্য আসেন আল্লাহর কাছে তওবা করি। করবেন মনের থেকে? পাক্কা? কে কে করবেন দেখি মনের থেকে তওবা? তাইলে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামান দুটা কাম করতে পারবেন? বেশি করতে হবে না, দুটা কাম করলেই হবে। দুটা। কয়টা? দুটা কাজ, বেশি না। বলবো আজকের থেকে যখনই ঘুমাইতে যাব আল্লাহর কাছে মাপ চায় ঘুমাবো। মনে থাকবে? হ্যাঁ না থাকবে না? আরে না, আরে কোরআন বলে থাকবে না। ওমা আনসানিহু ইল্লা শায়তান। শয়তান মনে থাকতে দিবে না। ও জানে আপনি মাপ চাইলে কি হবে, এই জন্য মনে থাকতে দিবে না। আমি একটা পদ্ধতি বলি, সাদা একটা কাগজ নেবেন, ওটার ভিতরে বড় অক্ষরে লিখবেন, আমি আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। যেইখানে ঘুমান ওইখানে এটাকে লাগায়া দিবেন। হয়তো কখনো কখনো দেখবেন শয়তান এটা উঠায় ফালায়া দিছে। যখনই দেখবেন নাই, আবার লেখা লাগায়া দিবেন। ঘরে ঢুকলেই যেন প্রথম চোখে পড়ে যে আমি আল্লাহর কাছে মাপ চায় ঘুমাবো। 6 মাস করে দেখেন, তারপরে আপনি বুঝবেন আপনি কি করতেছেন। করো যুবক, করো, নাহলে বড় আফসোস করব। মুহূর্তগুলোর বড় আফসোস হবে তোমার। হতে পারে হতে পারে হতে পারে হতে পারে জান্নাতে বিনোদন থাকবে। বিনোদন, বিনোদন, শত বিনোদনের ভিতরে এটাও একটা বিনোদন থাকবে জান্নাতে। আমাদের সময় যতগুলা মানুষ পরিচিত ছিল সবাই একজন একজনকে খুঁজবে যে দেখি ওই লোকটা কোথায়। প্রজেক্টরে আসতে দেরি হবে না। জিগাবে মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ না করুক, আল্লাহ না করুক। যদি দুযোগে হয় তাহলে জিজ্ঞাসা করবে এইখানে পৌঁছলেন কি করে? আমাদের তো ধারণা ছিল না আপনি এইখানের লোক, এইখানে পৌঁছলেন কি করে? কোরআন দুটেই কারণ বসে, লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ ডাকতো তারপরও আসতাম না। বিভিন্ন কারণ দেখাইতাম, আমি ব্যস্ত দেখাইতাম। মসজিদে গেলে আমাকে যতটুক সম্মান করার এরকম করা হয় না। দেখাইতো, বলতো আমাদের জন্য একটা আলাদা কাতার বানানোর উচিত ছিল। এই কর্মচারী কর্মচারীর লোকে এক লাইনে কেমনে দাঁড়াই? মসজিদে গেলে জুতা চুরি হয়ে যায়, কেমনে যাবো? মসজিদে কি নামাজি আসে? সব চোর আসে। আছে, আমার সমাজে আছে এই কথাগুলা। আবার বলে মসজিদে যে জামু সিকিউরিটি নাই। আমাদের সিকিউরিটির দরকার আছে, আমরা সাধারণ মানুষ না। তো কোরআনে উত্তর দিয়া দিছে, বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন। নামাজ ভালো লাগতো না। আমার সামনে সবাই ঝুঁকে, আমি আবার কার সামনে ঝুঁকবো? আছে আমাদের সমাজে এরকম লোক আছে যারা ভাবে সবাই তো আমারে হুজুর কয়, আমি আবার কারে হুজুর কমু? রাগ হয়ে যাবেন? হ্যাঁ না গাড়ি গুড়ি আটকায় দিবেন? তাহলে ত্রিপল নানে আগের থেকেই ফোন করে রাখি। হ্যাঁ, এই জন্যই তো কমিটি মসজিদের ইমামরে কানে ধরে ঘুরায়। ও তো বলে আমি ইমাম চালাই। ইমাম আর আমারে চালাইব কি করে? রাগ হয় না, বোঝেন, কাজে দিবে। না না, আমি এখনই চলে যাব।
না না, মুনাজাত করে নিয়েন আপনারা, আমি কি না করতেছি নাকি? এখন ছেড়ে দিতেছি রে ভাই। দ্বিতীয় যেটা বলতেছিলাম, আজকের থেকে আর নামাজ ছাড়বো ইনশাআল্লাহ। ওকে, উঠাউঠি